আমি মনে হয় বুড়ো হয়েছি, আজকে আমার খুব শীত করতেছে। আজকের মতো শীত এই বছর আর পরে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যাইতেছি হচ্ছে হ্যাপিদের বাড়িতে। হ্যাপিদের 2টা গরু আছে, ওইটা বিক্রি করব। তো শুধু বিক্রি করব না, বিক্রি কইরা ওই গরু আবার তারাই রাইখা দিব, মানে পালার জন্য। আগের দিন পর ইন্ডিয়া গেলে খালি মোমো গ্রান করবো ধনিয়া ফুলের। এই শিয়াল, এই দিনে দুপুরে কি এরা কুত্তা হয়ে গেছে আমাকে বাগানে দেখে। ওটা দাওয়ার দিয়ে আসো তো আয়াত। হানির মতো হয়ে গেল, শিয়াল তো হানির মতোই দেখতে। ও ধনিয়া ফুল তো অলরেডি চলে আসছে এই যে। দেখছো, এগুলো আপনাদের জন্য রেডি হইতেছে। ধনিয়া একটা মশলা। এবার আপনারা এই যে হলুদের পাশাপাশি ধনিয়ার গুঁড়া পাবেন, প্লাস মরিচের গুঁড়া। শিয়ালের বাসা হচ্ছে ওইখানে, ওই কলা বাগানের ওইখানে। হলুদগুলা উঠাইয়া তারপরে এই যে খেজুর গাছগুলার, হ্যাঁ হ্যাপিদের বাসায় যাবো, একটু দেখা যাই বাগানের অবস্থা, দেখা যাই। তুমি এসো না, তুমি থাকো, তুমি এখানে থাকো, তোমাকে শিয়ালে ধরতে পারে, তুমি থাকো, স্টে আউট হিয়ার। ইন্দুরে বাসা করছে। আইসো না, আইসো না, আরে না, খেজুর গাছের চেহারা তো ভালোই আছে এই যে। মানে খেজুর গাছ আর মরবো না, এগুলা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো এখন প্রতি বছর বড় হইব, এগুলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার আর বাড়ি ঘর থুয়ে খেজুর গাছ কাটার জন্য বনে জঙ্গলে ঘোরা লাগবো না। এই যে শিয়ালের গর্ত। হলুদ একেবারে পাতলা হয়ে গেছে। হলুদ আছে খেতে, ঠিক আছে, এই হলুদ দামাইলে খাইর পরে গেত। এই যে এই খেজুর গাছগুলা কি সুন্দর মোটা হয়েছে, দেখছো না? তো এই খেজুর গাছগুলো একেবারে বড় কইরা তারপরে এগুলোর থেকে রস সংগ্রহ করবো। এরকম না যে অকালে ওদেরকে মানে মারবো, সেরকম কোনো প্ল্যান নেই। হ্যাঁ, তো মোটামুটি হয়ে গেছে আমার এই বাগানটা, আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে। এখন ছাগল সারাদিন খাইয়া ওইটার আর কিছু করতে পারবো না, বুঝছো না? মানে সবগুলাই দাঁড়ায় গেছে, হ্যাঁ সবই আছে। এবারকার পরিশ্রম সফল। বড়ই পাকে না, এগুলা কাঁচা। এখানে ই জাতের বড়ই যত আসিল, কি বলে, এই একটাই মনে হয় আছে ওই ভালো জাতের, না? এটা ক্রস নাকি? এদিক দিয়ে সব বড়ই গাছ ছিল। ওই শোম্পা, এই যে এগুলো নিয়ে তো এখন জাল দিতে পারো, ওই যে ঘি জাল দেওয়া লাগে। না, ওগুলো খাওয়া যাবো না। এই 2টা বড়ই গাছ রাখছি এই জন্যে, এগুলো হচ্ছে জংলা জাত, আর ওই যে আমাদের কাশ্মীরি আপেল কুলের একটা শঙ্কর। বড়ইগুলো হলো টক মিষ্টি, অনেক মজা, ঠিক আছে। আর আগের যা ছিল সব রাগ করে কেটে ফেলাইছি। চলো শম্পা, এই 2টা না? কত কিনছিলেন 4 মাস আগে? এ কয়দিন পালবেন? এর আগের একবার তো আপনার কাছে নিয়েছিলাম, হারারি করে বেঁচে লাইলেন। হ্যাঁ, ফট করে বেঁচে লাইলেন। পছন্দ হয় নাই, আমার এত পছন্দ হয়। গরু নেব না, লেটাই দিন না। আপনারা তো খালি তো বিপদে ফেলান আমারে। বিপদের বেলায় আমি আছি, সুখের বেলায় তো খবরও তো নেন না। এই বছর যায় এটা, ওইদিকে তো কোনদিন খবরও নিবার যান না। আমি তো সুখের সময় তো কোনো সময় দেখলাম না,
হ্যাঁ এটা থেকে ওইটা ওইটা বড় মনে হয়। আমরা খারাপ করে দিলাম গরু ওইতে খাও না বেশি ওইতে কম খাইলে ওইতে ঠিক থাকে বেশি অত ওইটা মানে সম্পা এখন যদি গরু যদি নেও তাহলে ওই লাভের আশায় গরু নিয়ে লাভ হবে না, এটা হলো এখন উপকারের আশায় যদি নেও তাহলে নেও। পোলার ভরাই গাইতেছে আয় তাসো এটা তো হ্যাঁ ভাই হলো, এই গরু কেউ ওই 1 লাখ টাকা দিয়ে এই গরু কিনবো না, কেউ কিনবো না। দুই একবার চ্যালেঞ্জ দিলাম, কেউ কিনবো না। সোজা বাড়ি 55,000 দিয়ে কিনে দিলাম, হ্যাঁ 55-57 57,000 দিয়ে কিনে দিছিলাম। কয়দিন বলছে দেখেছেন? বেশি দিন পারে নাই, 90,000 বেচলো। উপরেও দেখেন। এটা কি জাতের? এটা কি দেশি জাত না? না বিরাট নাই, না বিলাতি লাই তো বুঝলাম, দেশি না? এ বেশি পাইছেন কোনে? এ বেশি পাইছেন কোনে? পাকি আর দিমুনি। না এই বেশি পাইছেন কোনে আপনি? আমি সেগুলো বিক্রি করে দিয়ে না। আমার দিন এই পরিমাণ ধরছে মাশাল্লাহ। কয়টা? 1 2 3 4 5 6 7। আর এটি তো নর্মালি মাটিতে হয়, আপনি জাংলায় দিয়ে দিচ্ছেন না? গাছ কো এটার গাছটা? এই যে এটা না গাছ, এই এক গাছ, এই পুরোটা এটা বেতুলের মতো ধরছে। মিষ্টি না? ওই পয়লা না? এটা পাকলে বেশি দিনছে। আমি দেশি জাত খুঁজতেছি, কিন্তু দেখে তো মনে হইতেছে না দেশি। ও দেশি না সম্পা, ওই যে কালো দেশি গুলা আমার কালো হয় না, ওই যে কালো দেখো। একই গাছ না? আলাদা গাছ না কালোটা? ও 2 গাছ, তাইলে ওটা দেশি। হ্যাঁ তাইলে ওটা দেশি। ওইটা দিয়ে নে, যে চালের উপরে যে কিনে কটা বেশি দিন বুঝনা দেখুমনি। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। গরু দুইটা কেমন হইলো জানেন, আপনাদের এলাকায় এই গরু দুইটার দাম কেমন যাবে কমেন্টস করতে ভুলবেন না। টেহা গুনাই চাচা সরস না, মোটামুটি 1 ঘন্টা গেল এই গুনতে। চাষি গুনলে তখন হয়ে গেত। বললাম না টেহাতে আব্বাস হলো চাষির। হয়েছে? না হ্যাঁ জিনিসটা ছোট আর যে 1 মাস বা 2 মাস খাইবো এই খাদ্য আমার করে আছে আচ্ছা দিমনি, এটা 2 মাস পরে, এখন না। এই শীতের মধ্যে বসে খাওয়া লাভ হবে না। শীতের মধ্যে জিনিস খাওয়ার নাগে, গরমে জিনিস খাওয়ার নাগে না। শীতে শক্ত যে থাকবে গরমে একাই যায় মানে টেহা দিলে আর টেহা দেওয়ার খেতো আবার বুনে নিলে। না এটা হলো দেখুন না যারের মধ্যে জিনিসের যোগান লাগে আমার সাথে শক্তি না থাকে আমি মনে বুড়ো হয়েছি, আজকে আমার খুব শীত করতেছে। আজকের মতো শীত এই বছর আর পরে নাই। আর আমার ঘরে আছে তাহলে আমি তিরিয়া যার খাদি আচ্ছা দিমনি, আরে দিমনি, আচ্ছা দিমনি। আমি যদি খাওয়াই না বাবা এটা মহা খাওয়াইলো নাম নাই আর আপনার কাছে নিলাম আর আপনার হিসাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।